কাঁচা আমের এই চকলেটটা যদি আপনি যে কোনো বাচ্চাকেই খাওয়ান তাহলে দোকানের চকলেট ভুলে যাবে। এতটাই সুস্বাদু আর লোভনীয় হয়, বাচ্চাদের খুব প্রিয় হচ্ছে কিন্তু এই চকলেট। আর বাজার থেকে চকলেট কিন্তু কিনে আনলে অনেক ভেজাল থাকে। তো কাঁচা আম দিয়ে কিভাবে এত সুন্দর চকলেট বানানো যায়, আজ আমি সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন কন্টিনিউ। তো কাঁচা আম দিয়ে এত সুস্বাদু চকলেট আর বাচ্চাদের খুব প্রিয় একটা খাবার আজ আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো বাড়িতে কিভাবে কাঁচা আমের চকলেট এভাবে বানাবেন, আমি কিন্তু সম্পূর্ণই সবগুলো চকলেট বাসায় বানিয়েছি। তো কিভাবে বানাবেন সেই প্রসেসটাই ফুল ভিডিওটি আশা করি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে এই চকলেট বানানো হয়। খুব সহজ, মাত্র 2টি উপকরণ দিয়েই এই চকলেট বানানো যায়। এত সুন্দর বাচ্চাদের পছন্দের চকলেট বানানো যায়। আর আপনি চাইলে এই চকলেট বানিয়ে রেখে দিতে পারেন, সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আর বাচ্চারা যখন চায় তখনই দিতে পারবেন। বাইরে থেকে কিন্তু এত চড়া দামে আর চকলেট কিনতে হবে না, খুব কম খরচে আর খুব কম সময়ে কিন্তু এই চকলেটগুলো বানানো যায়। মাত্র 2টি উপকরণ, বেশি কিছু লাগে না। তা আশা করি আপনারা ফুল ভিডিওটি দেখবেন। তা আমি কিন্তু প্রথমে আম কেটে নিয়ে আমটাকে ভালো করে ধুয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন চলে আসলাম, তো আমি প্রসেসগুলো তৈরি করতেছি। আমি কিন্তু এখানে বাটিতে মেপে আপনার আমের জুসগুলো দিয়ে দিচ্ছি। আমার এখানে 2 বাটি আমের জুস হয়েছে। আমার এখানে 2 বাটি চিনি লাগবে। আপনারা যদি একটু মিষ্টি কম খেতে চান তাহলে চিনিটা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তবে যতটুকু আমের জুস হবে কিন্তু অতটুকুই চিনি দিতে হবে। চাইলে আপনারা একটু কমিয়ে খাইলে কমিয়ে দিতে পারেন চিনিটা, যদি একটু মিষ্টিটা কম খান তাহলে। তো এই পর্যায়ে চলে আসলাম চুলায় আমি এটাকে ভালো করে জাল করে নেব। এখন যে চিনি আর আমের জুসটা মিশ্রণটা একসাথে মিশিয়ে জাল করে নিতে হবে ভালো করে। এটাকে কিন্তু ভালো করে জাল করে নিতে হবে সুন্দর করে। এটাকে জাল করে নিলেই বোঝা যাবে। এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি বিট লবণ। বিট লবণটা কিন্তু মাস্ট দিতে হবে, আর বিট লবণটা দিলে কিন্তু একদম দোকানের স্বাদ আসবে। একদম দোকানের স্বাদের মতো আমি এই চকলেটটা বানিয়ে দেখাবো। একবার খেলে বুঝতে পারবেন যে একদম দোকানের স্বাদ হয় এই চকলেটে। এরপরে আমি একটু সামান্য লবণ দিয়েছি আর একটু বিট লবণ দিয়েছি, আর সামান্য একটু কালার দিয়ে দিলাম, ফুড কালার। তো এটা নাড়তে নাড়তে একদম ঘন করতে হবে যাতে একদম জমাট বাঁধে। তো আপনারা যেরকম কালার চকলেট বানাতে পারেন সেরকম কালারই ব্যবহার করতে পারেন। তো আমি এইখানে একটু সবুজ কালার ব্যবহার করেছি, ফুড কালার। আপনারা চকলেট কালার ব্যবহার করতে পারেন, যে কোনো কালারই দিলে ঠিক সেরকমই হবে। যেই ধরনের কালার ব্যবহার করেন ঠিক সেরকমই চকলেট হবে। তো আমি বানিয়েছিলাম কয়েক রকমের কালার দিয়েই, কিন্তু আপনাদের সাথে
এই একই প্রসেসটা আপনারা চাইলে অল্প অল্প করে ভাঁড়িতে রেখে আপনি বিভিন্ন রকম কালার মিশাতে পারেন। তো এই যে দেখুন আমি এটাকে দেখতেছি যাতে ঠিক হয়েছে কিনা। তো ঠিক হওয়ার জন্য আপনি একটু ঠান্ডা পানি নেবেন। ঠান্ডা পানির মধ্যে যে মিশ্রণটা তৈরি করেছি সেটা ঠিক আছে কিনা সেটা বোঝার জন্য ঠান্ডা পানিতে অল্প একটু দিয়ে দিলে বোঝা যাবে। এই যে দেখুন কিভাবে জমাট বেঁধে গেছে, কিন্তু তার মানে একদম পারফেক্ট হয়েছে চকলেট বানানো। চকলেটের মিশ্রণটা একদম পারফেক্ট হয়ে গেছে। তো এখন চাইলে কিন্তু এরপরে আমি একটা চকলেটের মোড় নিয়ে নিলাম। এই মোড়টার মধ্যে আমি চামচ দিয়ে অল্প অল্প করে সবগুলো মোলের মধ্যেই দিয়ে দেব চকলেটটাকে। সবগুলো মোলের মধ্যে আমি এইভাবে দিয়ে দিয়েছি। এই যে দেখুন এখন নর্মাল টেম্পারেচারে কিছু সময় রেখে দিতে হবে, তাহলেই কিন্তু এটা জমাট বেঁধে যাবে। এই যে দেখুন কতটা সুন্দর জমাট হয়ে গেছে। আর আমি খুলে নিচ্ছি। আর এখানে যদি আপনি বিভিন্ন কালার ব্যবহার করেন তাহলে বিভিন্ন কালার হবে চকলেট, বিভিন্ন কালারের চকলেট হবে। তো আমার এখানে একটা মোল্ড বিদায়ী, আমি একটা মোল্ডের মধ্যে কয়েকবার করে দিয়েছি। জমাট বাঁধলে আমি আবার, আর এই পদ্ধতিতে কিন্তু গরম অবস্থায় দিতে হবে, না হতে কিন্তু ঠান্ডা হলে জমাট বেঁধে যাবে। যে দেখুন এরকম জমাট বেঁধে যাব। তো আমি কাছে একটা বিদায় আমি কয়েকবার যখন দিয়েছি তখন গরম করে নিয়েছি, আর তখন কিন্তু আমি অল্প অল্প করে আলাদা করে ব্যাটারটা মানে বিভিন্ন কালার ব্যবহার করেছি। তো আপনাদের সাথে কিন্তু ওই কালারটা ব্যবহার করা আমার স্কিনটা, এই যে দেখুন কয়েক রকমের কালারের কিন্তু আমি চকলেট বানিয়েছি। তো আমার ওইটা স্কিন হয়ে গেছে, কালারগুলো আমি ব্যবহার করি বেলা। তো আপনাদের মাঝে দেখাচ্ছি, চাইলে আপনারা এইভাবে বানাতে পারেন। তো যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।